একদিন আমেরিকার এক আদিম নিবাসী ব্যক্তি শিকারে গিয়েছিল। সে সারাদিন পশুর সন্ধানে বনে বনে ঘুরে সন্ধ্যাকালে ক্লান্ত হয়ে পড়ল। সে পাশেই ইউরোপীয়র বাড়ির সামনে এসে উপস্থিত হলো এবং গৃহস্বামীর কাছে গিয়ে বলল, মহাশয়, কিছু খাবার দিয়ে আমার প্রাণ রক্ষা করুন। ইউরোপিয়ান ব্যক্তিটি ডেকে গিয়ে বলল, যা বেটা, দূর হো এখান থেকে। আমি তোর জন্য খাবার রাখিনি। মহাশয়ের তৃষ্ণায় আমার প্রাণ যাচ্ছে, খাবার কিছু না দেন, অন্তত জল দিয়ে আমার প্রাণ দান করুন। ওরে পাপিষ্ঠ, তুই আমার বাড়ির সামনে থেকে দূর হ। আমি তোকে কিছুই দেব না। তখন সে নিতান্তই হতাশ হয়ে সেখান থেকে চলে গেল। এই ঘটনার 6 মাস পর ওই ইউরোপীয়ন ব্যক্তি শিকারে গিয়ে গভীর জঙ্গলে রাস্তা হারিয়ে ফেলল। ক্ষুধায় ও তৃষ্ণায় কাতর হয়ে এক আমেরিকান কুটিরের সামনে এসে উপস্থিত হলো। আমি রাস্তা হারিয়ে ফেলেছি, আমাকে আমার বাড়িতে পৌঁছে দিন। সন্ধ্যা হয়ে গেছে, এখন আপনি আপনার বাড়ি পৌঁছতে পারবেন না। আজ রাতটা আপনি আমার বাড়িতে থেকে যান। আমার যা কিছু আছে সমস্ত দিয়ে যথাসাধ্য আমি আপনার সেবা করিব। ইউরোপীয়ন ব্যক্তিটি নিতান্তই নিরুপায় হয়ে সেখানে রাত কাটানোর সিদ্ধান্ত নিল। পরের দিন সকালে আফ্রিকান ব্যক্তিটি ইউরোপিয়ান ব্যক্তিকে তার বাড়ি পৌঁছানোর রাস্তা দেখিয়ে দিল এবং বলল, আপনি এর আগে আমাকে দেখেছেন কি না? ইউরোপিয়ান ব্যক্তিটি তৎক্ষণাৎ তাকে চিনতে পারল। কিছু সময় আগে এই ব্যক্তিটি তার কাছে ক্ষুধায় ও তৃষ্ণায় কাতর হয়ে সাহায্য চাইতে এসেছিল, কিন্তু কোনো রকম সাহায্য না করেই তাকে অপমানের সঙ্গে তাড়িয়ে দিয়েছিল। আজ সেই ব্যক্তিটি অসময়ে তাকে সাহায্য করে তার প্রাণ রক্ষা করেছে। আগের ব্যবহারের জন্য কিভাবে সে ক্ষমা প্রার্থনা করবে সেটা না বুঝতে না পেরেই সে হতবুদ্ধিভাবে দাঁড়িয়ে রইল। মহাশয়, আমরা অসভ্য জাতি। আপনারা সভ্য জাতি বলে অহংকার করে থাকেন, কিন্তু দেখুন সৌজন্য ও সৎ ব্যবহারে অসভ্য জাতি সভ্য জাতির তুলনায় কতটা শ্রেয়। আপনার প্রতি আমার এটাই বলার আছে, যে কোনো অবস্থানে লোকই হোক না কেন, সাহায্যের জন্য আপনার কাছে উপস্থিত হয় তাকে যথাসাধ্য সাহায্য করবেন, অপমান করে তাড়িয়ে দেবেন না। এ বলে নমস্কার করে সে সেখান থেকে চলে গেল। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।